চলো আমরা আজ শুরু করছি। দেখো, আমাদের হচ্ছিল তড়িৎ ক্ষেত্র থেকে আমাদের দুটো ছিল পার্ট বাকি। ঠিক আছে, আমরা কি বের করছিলাম বলো তো? আমরা জেনেছিলাম গাউসের থিওরি। গাউস কি বলেছিল মনে আছে? গাউসের যে থিওরি, সেখানে কি বলেছিল যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, যখন আমরা বের করছিলাম কোনো মানে একটা ধরনের কোনো তল আছে মনে করো, সেই তল দিয়ে মোট কতগুলো ফ্লাস্ক বের হচ্ছে, সেই ফ্লাস্কের যে মানটা সেটা ফিক্স ছিল। সেটা কি ছিল বলো? ফিক্স। কি ছিল না, ই ইন্টু ডিএস, মানে ডট ডিএস ইন্টিগ্রেশন ছিল। এটা ছিল কি একটা বদ্ধ তল, সেই বদ্ধ তল দিয়ে কতগুলো লাইন পাস করবে সেই মানটা ছিল ফিক্স, সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন জিরো। যদি ওটা শূন্য মাধ্যম হয় তাহলে কিউ বাই এপসাইলন জিরো, এটা হচ্ছে কি তড়িৎ ফ্লাস্কের, মানে তড়িৎ ফ্লাস্ক বললে ভুল হবে, হ্যাঁ তড়িৎ ফ্লাস্কেরই মান, মানে কতগুলো লাইন বা কি বলবো ইলেকট্রিক লাইন পাস করছে, সেটা ছিল ফিক্স কিউ বাই এপসাইলন জিরো, বা এপসাইলন বললে যে কোনো মাধ্যম হতে পারে। এখান থেকে আমরা পেয়েছিলাম, এর অ্যাপ্লিকেশন করে বিভিন্ন রকম পেয়েছিলাম, ই এর মান আমরা বের করছিলাম। তো এখন দেখবো এটাকে অ্যাপ্লাই করে আমরা দেখবো ই এর মান বের করব কোন জায়গায়। একটা যদি আমরা পাতলা পাত নিই, কি নিই? পাত, পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র। দেখো, যারা প্রথম ওদের বুঝতে সমস্যা হবে, তবু একটু বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে কিছু করার নেই। কি করবো এখন? দেখো, পাতলা পাত আছে একটা, তো পাত কিরকম, একটা পেজ দাও, একটা পেজ দাও, যে কোনো লেখা আছে পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র। এটা একটা পাতলা পাত মনে করো, পাত তো নাকি? হ্যাঁ, এত পাতলা আছে, এটাকে ল্যামিনা বলা হয়। কি বলে? ল্যামিনা। এই পাতলা পাতটা যে আছে, এখানে আমি যদি বলি থিকনেসটা অত্যন্ত পাতলা বলে, এই দুটো তলকে আমরা কল্পনায় করতে পারবো না, মনে হবে যেন একটাই তল আছে, মোট একটাই তল। এটা যদি মোটা হয়, যেমনি আমি যদি বলি এখন এই বইটা, এটা এটা কোনো পাত নয়, এটা একটা সিট, এটা একটা সিট চাদর, যে এটা এদিকটা একটা তল, এদিকটা একটা তল, তখন বলবো যে হ্যাঁ এটা থিকনেসটা মোটা আছে। কিন্তু যখন পাতাটা একটা পাত বলছে, সিম্পলি পাত, এর কিন্তু একটাই তল মনে করতে পারি এই মুহূর্তে। এবং সেই তলটাতে কি আছে বলো তো? মানে এখানটাতে পুরোটাতে কি আছে বলো? আধান, মানে এর মধ্যে ছড়ানো আছে। কিন্তু যেহেতু পাতটা আছে অসীম, ইনফাইনাইট পাত, অসীম একটা পাত আছে, এই পাতটার মধ্যে আধানগুলো যে আমি রেখেছি, সেই আধানগুলো চারদিকে সমানভাবে বন্টিত হয়ে গেছে। তাহলে এখন যদি আমি বলি সেই পাতটা আমি আঁকার চেষ্টা করছি এখানে, তাহলে এটা কি একটা পাত তাহলে? ঠিক আছে না? এবং এখানে এরকম প্লাস আধানগুলো মনে করো ছড়িয়ে ছিটিয়ে আছে সমানভাবে। তো আমরা কিন্তু বলতে পারি ইজিলি যে এটা কেমন বলতো, আধানগুলো আছে সুষমভাবে বন্টিত। সুষমভাবে বন্টিত মানে সবগুলো আধানের যে গ্যাপটা প্রত্যেকটা জায়গায় কি আছে? ফিক্স আছে। ঠিক আছে, তাহলে এবার আমি বললাম যে এই রকম একটা দূরত্ব এখান থেকে ধরে মনে করো, দূরত্বটা মনে করো এক্স মনে করো, বা আর দূরত্ব, এই এখান থেকে এক্স দূরত্বে এখানে এটা একটা পি বিন্দু, এখানে আমি ই মানে ইলেকট্রিক ফিল্ডের মান আমি বের করব। ওকে, তাহলে গাউস কি বলেছিল? গাউস, অ্যাকর্ডিং টু গাউস, গাউসের যে ল, সেটা কি বলছে? গসের সূত্র বলছে, এই যে এটা হচ্ছে গসের সূত্র, কি না এই পয়েন্ট দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা যাবে, তো সেইখানে একটা কি তল কল্পনা করতে হবে, যার নাম কি ছিল? গাউসীয় তল। সেই তলটাকে আমরা ধরছি, এরকম একটা তল ধরছি। ঠিক আছে, তাহলে এই তলটার দিক কোন দিক? তো এই বরাবর, মানে তলটা এক্স্যাক্টলি ঠিকঠাক এরকম ভাবে আছে, গোলাকার এরকম। আমি এঁকেছি এরকম করে, কিন্তু এরকম গোল আছে। তাহলে একটা তলের দিক কোন দিক হয়? ওর অবিলম্ব দিকে, মানে ওই দিকে। আর ই এর দিক কোন দিকে? ওই দিকেই আছে, যেহেতু প্লাস থেকে সবসময় বাইরের দিকে যায়। যদি এখানে আধানগুলো থাকতো মাইনাস, তাহলে ভিতর দিকে আসতো। তাহলে প্লাস আধানগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর, তাহলে এটা হচ্ছে ই এর দিক। আর ওটাই হবে কার দিক বলো? ডি এস এর দিক, কারণ এটা একটা ডিএস, এস মানে সারফেস বা এরিয়া, আর ডি এস মানে সামান্য এরিয়া। তাহলে সামান্য এরিয়া দিয়ে কতগুলো ইলেকট্রিক লাইন পাস করছে তার মান তো ফিক্স, কিউ বাই এপসাইলন।
কিন্তু এখানে কিউ তো একটা দুটা কিউ নয়, এখানে টোটাল যদি আমি কিউ বলি মোট কিউ কিউ, তো মোট যে আধানটা কিউ এটা তো শুধু এইটা আধান নয়, সবগুলো মিলে। তাহলে এটা একটা শীট মানে এটা চাদর আছে, তো এর সারফেস আছে, তাহলে সেক্ষেত্রে কি নেব বলো, ক্ষেত্র ঘনত্ব নেব বা সারফেস ডেনসিটি নেব, আধানের তলমাত্রিক ঘনত্ব। তাকে কি দিয়ে লিখতাম বলো, সিগমা। লাইন হলে কি নিতাম, ল্যামডা। আর যদি ভলিউম হয় কি নিতাম বলো, রো। কিন্তু এটা কি আছে, একটা সিট মানে সারফেস, তাই সারফেসের ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। আর এইটুকু। আচ্ছা এবার দেখো, যদি এটাকে আমি যদি এইভাবে যদি তলটাকে আমি যদি এখান পর্যন্ত নিয়ে আসি, তাহলে এরকম একটা তাহলে তল এখানে কল্পনা করতে পারছি, এটা এই দিকে। তো এদিকেও তো একটা তাহলে তল কল্পনা করতে পারি, পারি কি পারি না? কিন্তু এই জায়গাটা কেন দেখাতে পারছি না, মানে যেহেতু যেহেতু সিটটা এভাবে আছে কিনা, আমি এদিকটা এই দিকে আছি আর এই দিকটা দেখতে পাচ্ছি না বলে এখানে ডট ডট লাইন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? বা এটাকে এটুকু দেখা যাবে, এটুকু দেখা যাবে, কিন্তু এই পার্টটা দেখা যাবে না। জিনিসটা বুঝাতে পারছি আমি কি ছবিটা? তাহলে এবার বলো তো, তাহলে এইরকম পয়েন্টে, তাহলে এখানেও তো এটা আমি একটা পি ড্যাশ পয়েন্ট নিচ্ছি, তাহলে এই প্লাস আধানের জন্য এদিকেও তো একটা পাচ্ছি আমি ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেক্ষেত্রে এটা একটা তাহলে কি ডিএস এরিয়া, এর এরিয়া দিকটা এদিকে, এখানে ইটা এদিকে, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা জুড়ে যে তলটা আমি কল্পনা করছি, যার নাম মানে গাউসের তল, তাহলে এই একটা তল, এই একটা তল, মোট তল কটা বললো, দুটো। কেন এখানে কিন্তু আমি কখনোই বলছি না যে আধানটি শুধুমাত্র এদিকে বা এদিকে এরকম নয়, আধানটি দুই দিক মিলিয়ে আছে, কারণ সিটটা তো খুব পাতলা, সিটটা খুবই পাতলা, এখানে ভেতর বাইরে বলে কোনো কথা নয়, জাহাজের একটাই এই দিকটা এই দিকটা। তাহলে মোট যদি আমি বলি এই এরিয়াটা, তাহলে এখানে ডিএস আর ডিএস, তাহলে 2 ডিএস। কিন্তু এবার যদি বলো স্যার এগুলো তো এরিয়া আছে, মানে চোংটা যে আছে সাইডের এরিয়া আছে না, এটা তো কার্ভ, কিন্তু এই এরিয়া বরাবর ই এর মান 0 হবে। কেন? কারণ ই ডট ডিএস মানে কি, ই ডিএস কস থিটা। কারণ এখানে যদি বলি এটা হচ্ছে কি ডিএস এর দিক আর এটা হচ্ছে ই এর দিক, মাঝের কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে ই ডট ডিএস মানে কি, ই ডিএস কস কস 90 মানে কত, 0। বলে এই বরাবর কোণ আমরা ই আমরা পাচ্ছি না, এই বরাবর ই এর ভ্যালু কত, 0। এই বরাবর ই এর ভ্যালু 0, এই বরাবর ই এর ভ্যালু 0, এই বরাবর ই এর ভ্যালু 0, শুধুমাত্র এই বরাবর ই পাচ্ছি আমরা। তাহলে তোমরা তাহলে বলতে পারো সহজেই ই ডিএস এখানে কি, আচ্ছা কিউ মানে কত, মোট আধান কিউ, আর কিউ মানে কি সিগমা ইন্টু কত, এইটা হচ্ছে কি এরিয়া আর এটা হচ্ছে আধান। তো আধান শুধুমাত্র এতটুকুতে আধান কতটা আছে, শুধুমাত্র ডিএস সিগমা, এটা খেয়াল রাখতে হবে, ডিএস ইন্টু সিগমা, আর নিচে হচ্ছে ইপসাইলন, কিন্তু এই ডিএসটা হয়ে যাবে ই ইন্টু 2 ডিএস, এই ডিএসটা এই ডিএসটা 2 ডিএস, এখানে সিগমা ডিএস বাই ইপসাইলন। ব্যাপারটা বোঝা গেল কি? তাহলে এদিক থেকে ডিএস ডিএস কেটে যাচ্ছে, তাহলে ই এর যে ভ্যালু পেয়ে গেলাম কত বলো, সিগমা বাই 2 এপসাইলন। এইটা তোমাকে একটু মনে রাখতে হবে যে একটা পাতলা ল্যামিনার জন্য যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সিগমা বাই 2 এপসাইলন, যদি এটা শূন্য মাধ্যম হয় সিগমা বাই 2 এপসাইলন 0। বোঝা গেল? হয়েছে? নেক্সট। ভালো করে বোঝো, হ্যাঁ। দেখো লেখা আছে আহিত পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। তাহলে একটা পরিবাহী থাকবে এবং সেই পরিবাহীটা কেমন হবে, আহিত মানে চার্জ থাকবে, তার মধ্যে চার্জ থাকবে। এই পরিবাহীটার নিকটতম মানে খুব কাছাকাছি একটা বিন্দুতে আমরা ই এর মান বের করব। ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তাহলে প্রথমে আমরা কি নেব, এরকম একটা যে কোনো একটা আমরা কি নেব, পরিবাহী নেব, যে কোনো আকৃতির হতে পারে পরিবাহী, এটা হতে পারে অ্যালুমিনিয়াম বা তামা হতে পারে, এগুলো তো পরিবাহী। এবং সেই পরিবাহীতে কি আছে, আহিত আছে মানে চার্জ আছে। তো এগুলো মনে করছো প্লাস চার্জ আছে মনে করো। আচ্ছা এই আধানগুলো আমি বাইরে এই জন্য এঁকেছি, এটা সারফেসে থাকবে সবসময়, আধান সবসময় থাকে সারফেসে, বাইরের তলে থাকে। তুমি এখানেও লিখতে পারো, কিন্তু এখানে লেখাটা অত ঠিক ভালো বোঝাবে না, এই জন্যই যে এটা শুধুমাত্র বাইরের তলটা ধরছে, উপরের দিকে আছে, ভেতরে কিন্তু মোটেও নেই। এটা
বদ্ধ তল আছে, কি আছে বলো, বদ্ধ একটা সারফেস আছে যার উপর দিকে আধানগুলো রাখা আছে। ঠিক আছে, তাহলে এবার আমি যদি বলি যে এই এই পরিবাহীটা থেকে একটা নিকটতম বিন্দু, এটা একটা নিকটতম বিন্দু মনে করো, এটার নাম পি বিন্দু, এই বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রের মানটা বের করব। তাহলে এখানে একটা কি করতে হবে, এখানেও একটা আমাকে তাহলে তল কল্পনা করতে হবে। সেটা কোন তল, গাউসের তল। তাহলে যদি তলটা আমি কল্পনা করি তাহলে তোমরা বলবে এটা একটা এরকম একটা ডিএস এরিয়া নেব এবং সেই এরিয়াটা এদিকে বর্ধিত করি, তাহলে এরকম একটা পাচ্ছি আমরা। তাহলে এটা ডিএস এরিয়া, আর এই প্লাস আধানের জন্য এখানে এদিকে তাহলে কি, এদিকে তাহলে ই এর মান, এদিকে ই, কারণ সব সময় ইলেকট্রিক ফিল্ড ধনাত্মক থেকে বাইরের দিকে যায়, ঋণাত্মক তো নেই এখানে, তো বাইরের দিকেই যাবে, তাহলে ওই বরাবর। আচ্ছা, এখানে আমি যদি ভেতর দিকে আমি কল্পনা করতাম, কিন্তু এখানে ভেতরে কোনো ই এর মান পাবো কি না, কোনো, কারণ এর ভেতরে তো কোনো আধানই নেই, এটা একটা পরিবাহী, তো এই পরিবাহীটা বদ্ধ আছে, এরকম একটা পরিবাহী আছে, এটা ভিতরে বদ্ধ আছে। তো এই আধানগুলোর জন্য আমি এদিকে পাবো, এখানে কি পাবো, আমি পাবো না তো, কারণ এখানে অন্য আধান আছে, সেটা অন্য গল্প, কিন্তু এই দিকে আমি যদি বলি শুধুমাত্র এই আধানগুলোর জন্য পাবো। আর যদি ভেতর দিকে বলি একদম পাবো না, ভেতরে কোনো আধানই তো নেই, কারণ আধান সবসময় যে কোনো তলের বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে এই বরাবর এই ভেতরে কোনো পাবো কি ইলেকট্রিক ফিল্ড, পাবো না। তাহলে এক্ষেত্রে গাউসের যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে তোমরা সিম্পলি বলবে এই পয়েন্টটাতে ই ইন্টু ডিএস। তো ডিএস মানে কি, এইদিকে কথা বলছে, এই ডিএসটা, ডিএস এখানে কিন্তু 2 ডিএস হবে না, কেন, এইদিকে তো ভিতরে তো কোনো আধানই নেই, তাহলে ওটা একজন একটা ডিএস। আর এদিকে কি বলতো, কিউ বাই ইপসাইলন, কিউ এর মান কত, সিগমা, কারণ যেহেতু সারফেস আছে, সিগমা ইন্টু কত ডিএস, তাহলে সিগমা ডিএস বাই কত ইপসাইলন। বোথ সাইড কি কাটা যাবে বলো, ডিএস ডিএস কেটে যাবে, তাহলে তাহলে ই এর যে ভ্যালু পেয়ে গেলাম সিগমা বাই এপসাইলন, তাহলে পেয়ে গেলাম না। একটু খেয়াল করো যে এই ভ্যালুটা আর আগের ভ্যালুটার মধ্যে পার্থক্য কি, একটা 2 আসছে এক্সট্রা। খেয়াল করো যখন ছিল পাতলা ল্যামিনা, তখন যে ই এর ভ্যালু ছিল, মানে পাতলা যখন সিট ছিল, একটা পাতলা সিট, তখন যে ছিল ই এর ভ্যালুটা সিগমা বাই 2 ইপসাইলন। কিন্তু যখন আমি বলে দিলাম একটা কন্ডাক্টর, কন্ডাক্টর মানে একটা পরিবাহীর ক্ষেত্রে ই এর যে ভ্যালুটা তখন ছিল সিগমা বাই এপসাইলন। জাস্ট পার্থক্যটা বোঝো।